নিজের ধনুকবাণের শক্তি পরীক্ষা করতে গিয়ে ছোট ভাইটি এমনকি তার বড় ভাইকেই নিশানা বানায়। তীরের আঘাতে সেই মানুষটি পাহাড়ের খাঁড়ি থেকে নিচে পড়ে যেতে থাকে। ঠিক যখন সে গভীর উপত্যকায় পতিত হতে যাচ্ছিল, তখন যুগ যুগ ধরে সিল করে রাখা এক প্রাচীন দেবতুল্য ধনুক তার বিপদ টের পায়। ধনুকটি তার বন্ধন ভেঙে বেরিয়ে আসে এবং উড়ে গিয়ে লোকটির নিচে অবস্থান করে, ধীরে ধীরে তাকে নিরাপদে মাটিতে নামিয়ে দেয়। এই দৃশ্য দেখে দেবতুল্য ধনুকের পাহারায় থাকা দুই সন্ন্যাসী হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে এই মানুষটি ধনুকটির জন্য নির্ধারিত প্রকৃত অধিকারী। তাই তারা সঙ্গে সঙ্গে তাকে মার্শাল আর্ট শেখানোর সিদ্ধান্ত নেয়। 1 বছর পর তার দক্ষতা অভাবনীয়ভাবে বেড়ে যায়। সে এমনকি এক তীরেই পুরো একটি পাহাড় ভেদ করতে সক্ষম হয়। সন্ন্যাসীরা মনে করল সময় এসে গেছে। তারা দেবতুল্য ধনুকটি তার হাতে তুলে দেয়। তবে তারা তাকে কৌশলে ভুল বোঝায়, বলে এটি নাকি একেবারে সাধারণ ধনুক, আর তাকে প্রতিদিন এটি সঙ্গে রাখতে আদেশ দেয়। উচ্ছ্বসিত হয়ে লোকটি ধনুকটি ব্যবহার করতে চায়, কিন্তু দেখতে পায় এটি তুলতেই ভীষণ কষ্ট হচ্ছে। যতই চেষ্টা করুক, সে কেবল সামান্যই ধনুকের ছিলা টানতে পারে। সে জানত না ধনুকটির ওজন ছিল পুরো 10,000 জিন। পরে লোকটি তার ছোট ভাইয়ের কাছে প্রতিশোধ নিতে সিদ্ধান্ত নেয়। যখন সে নিজ গোত্রে ফিরে আসে, তখন সে সেই পাথরের স্মৃতিস্তম্ভটি দেখতে পায়, যা মর্যাদার প্রতীক। বছরের পর বছর কেউই সেখানে সামান্য আঁচড় পর্যন্ত কাটতে পারেনি, কিন্তু মাত্র এক তীরেই সে সেই স্তম্ভটিকে গুড়িয়ে দেয়। একসময় তার ছোট ভাই ইচ্ছাকৃতভাবে তাকে তাদের বাবার ধনুক চুরির অপবাদ দিয়েছিল। সত্য যাচাই না করেই তাদের বাবা তাকে শাস্তি দেন। শেষ পর্যন্ত ছোট ভাই তাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেয়। সেই মুহূর্তে এতদিন ধরে জমে থাকা সমস্ত ক্ষোভ বিস্ফোরিত হয়ে ওঠে। এদিকে গোত্রে প্রধান নির্বাচন প্রতিযোগিতা চলছিল। লোকটি যখন সেখানে উপস্থিত হয়, তখন ছোট ভাইটি দেখে সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারেনি যে সে এখনো বেঁচে আছে। সে মনে মনে ঠিক করে এবার যে কোনো মূল্যে তাকে পরাজিত করবে। প্রতিযোগিতার প্রথম পর্ব ছিল একটি জটিল ফরমেশনের ভেতর দিয়ে লক্ষ্যভেদ। অনেক প্রতিযোগী আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে আসে, কিন্তু তাদের তীর ফরমেশন ভেদ করতেই ব্যর্থ হয়। ছোট ভাইয়ের পালা এলে সে ইচ্ছাকৃতভাবে ফরমেশনের ভেতরে একটি বাঁধায় তীর ছোড়ে, যাতে তীরটি লাফিয়ে বড় ভাইয়ের দিকে ছুটে যায়। সৌভাগ্যক্রমে লোকটি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে অক্ষতভাবে সরে যায়। এরপর ছোট ভাই দ্বিতীয় তীর ছোড়ে। সবাই মনে করেছিল এবার সে সফল হবেই, কিন্তু সেই তীরটিও শেষ বাধা অতিক্রম করতে পারেনি। অবশেষে লোকটির পালা আসে। সে 2 হাত ও 2 পা ব্যবহার করে দেবতুল্য ধনুকটি টানে। তীর ছাড়ার মুহূর্তেই আকাশ ও পৃথিবী কেঁপে ওঠে। এক বিশাল তীর আকাশ চিরে পুরো ফরমেশন ভেদ করে চলে যায়। ভয়ঙ্কর চাপের কারণে উপস্থিত সবাইকে বারবার পিছু হটতে হয়। তবুও ছোট ভাই সন্তুষ্ট হয় না। সে লোকটির সঙ্গে সরাসরি এক প্রকৃত ধনুর্বিদ্যার দ্বন্দ্ব চায়। লোকটি যখন 2 হাত প্রসারিত করে দাঁড়ায়, তখন আকাশ ও পৃথিবীর সমস্ত শক্তি তার দিকে একত্রিত হয়। চারপাশের সব তীর বাতাসে উড়ে উঠে একত্রিত হয়ে একটি মাত্র দেবতুল্য তীরে রূপ নেয়, যা শূন্যে ভেসে থাকে। শেষ পর্যন্ত সে তার সমস্ত শক্তি একত্র করে সেই দেবতুল্য তীরটি ছুঁড়ে দেয়।